হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সম্রাট, তোমাদের পছন্দের বন্ধু। প্রত্যেকবারের মতন আজকেও আর একটি আইটেম নিয়ে এসেছি তোমাদের মাঝে। তো প্রথমেই বলি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলকে দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, নতুন নতুন ভিডিও চলে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কোনো কিছু জানার বিষয় হলে আমাদের ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে নেও। তো বলে দিই এটার ব্যাপারে। আর যদি এই ধরনের কোনো আইটেম চাই তো ওখানে গিয়ে তোমরা জানতে পারো, রেট থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস। তো যাই হোক, এটা একটি ইউটিউব যারা লাইভ প্রোগ্রাম করে তার সাউন্ড কন্ট্রোলার মেশিন, এবং সাথে থাকছে রেকর্ডিং। তো এর আগের পার্টগুলো আমরা করেছিলাম, সেটা ছিল ছোট। তো এটা নিউ মডেল আপডেট। এর আগেও একটা আপডেট দিয়েছি, এটা 2026-এর আপডেট। অর্ডার আছে, তো মালগুলো বেরিয়ে যাবে। তো নিচেরটা স্যাম্পেল আছে, তো যার জন্য এটা থাকবে না, সেই জন্য ভিডিওটা করে দেওয়া, যাতে সব বন্ধুদের আর সব ইউটিউবারদের সুবিধা হয়। কোনটার কি কাজ, কি জানার বিষয় অনেক কিছু থাকে। টেস্টিংটাও যদি সম্ভব হয় দেখাবো। তো দেখে নিই পেছনের সেকশানটা কি আছে। পিছনে আগের যে ছোট মেশিনটা ছিল সেটার মতনই একই আছে, কোনো কিছু চেঞ্জ করা হয়নি সুবিধার জন্য। যা চেঞ্জ আছে সব সামনে। এই যে এটা ডিএসএলআর বা অন্যান্য আউটপুট নেওয়ার জন্য, এটাও তাই। এখানে তোমার দুটো বড় পিনের আউটপুট আছে, কোনো অ্যাম্প্লিফায়ার দিয়ে টেস্ট করার জন্য, বা যেসব আগেকার যে বড় হ্যান্ডি ক্যামেরা ছিল সেইগুলোতে বড় লাইন ছিল। সবই স্টিরিও, কোনোটাই মোনো না। এখানে মোনো স্টিরিও ভাগ করার জন্য সামনে ইনপুট দেওয়া আছে। এইখানে তোমার একটা জ্যাক যদি লাগাও, এল মোনো লেখা রয়েছে, দেখেছো? এইখানটাই তোমার একটা জ্যাকে যদি লাগাও তখন তোমার এই দুটো চ্যানেলই মোনো হয়ে যাবে, ওখান থেকে দুটোই আউটপুট পাবে। আর যখন স্টিরিও করতে হবে তখন দুটো আলাদা আলাদা সিঙ্গেল জ্যাক দিয়ে লাইনটা নিলে পরে ওদের মিক্সার থেকে তালে পরে তোমার এই লাইনটা অটোমেটিকলি স্টিরিও হয়ে যাবে। সেইভাবে সিস্টেম করা আছে। তো যাই হোক, এইখানে আমাদের ডিটেলস দেওয়া আছে, দেখে নাও। এখানে শুধুমাত্র যে এই সাউন্ড কন্ট্রোলারের মেশিনের কাজ হয় তা না, আদার্স অ্যাম্প্লিফায়ার থেকে শুরু করে সমস্ত কিছু করা হয়। এই যেখানে বড় পাওয়ার অ্যাম্প্লিফায়ার রয়েছে, এগুলো তৈরি করা হয়, সার্ভিসিং করা হয়। হ্যাঁ, আমার তো জায়গা খুবই শর্ট না, যার জন্য খুবই অসুবিধা। তখন সেইভাবে গোছাতে পারিনি, করে উঠতে পারিনি, প্রচণ্ড চাপের জন্য। তো যাই হোক, এটার দেখে নিই এবার ভেতরের সেকশনটা আমি দেখিয়ে দিই। একটা রয়েছে তোমাদের দেখানোর জন্য খুলে রেখেছি, কোনো কিছু ফেক না, দেখে নাও বন্ধুরা। অ্যাকচুয়াল জায়গা থাকে না আমাদের সমস্ত মেশিনগুলোতে। আর এটা জুম মেশিনের মতন না, যারা জুমে রেকর্ড করো যে পড়ে গেলেই সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবে এমন কোনো ব্যাপার না। কোনো কারণে যদি হাত থেকে পড়ে টরে যায় বা কিছু হয়, চিন্তা করার কোনো ব্যাপার নেই। পেয়ার পার্টস আমার কাছে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, সার্ভিসিংও হয়ে যাবে, নিয়ে চলে আসবে, কোনো সমস্যা নেই। আর এটা শর্ট করে খারাপ হয় না, খুবই কম, মানে রিপোর্ট নেই বললেই চলে। এই পর্যন্ত কিছু না হলেও 150-এর উপরে মেশিন আমাদের চলে গেছে। তো ভলিউম ছাড়া আর ছোটোখাটো সুইচ ছাড়া কিছু খারাপ হয় না। এগুলো ব্যবহার করতে হয়, এগুলো টুকটাক খারাপ হতেই পারে, লাইট কাটতে পারে, এগুলো সমস্যাগুলো বহুদিন পর পর দেখা যায় টুকটাক। তো যাই হোক, ওগুলো কমন ফল্ট, ওগুলো হতেই পারে। তো দেখে নিই এর সম্পর্কে ডিটেলস। এখানে রয়েছে দেখো, ফার্স্ট যেটা ভলিউম রয়েছে, এটার সেটিংটাও আমি দিয়ে দিয়েছি এখানে, তোমরা চাইলে দেখে এই সেটিংটা রাখতে পারো। এটা আছে হেডফোন ভলিউম, এটা আছে মেন ভলিউম, যেটা তোমরা ছোটো মেশিনে ব্যবহার করেছো। তো এইখানে নতুনত্বর মধ্যে তোমরা দেখতে পাবে এই যে এখানে আক্স লেখা আছে। এটা প্রথম থেকে যে ইনপুটটা আমরা ঢোকাচ্ছি সেটা ব্যালেন্স করার জন্য এই আক্সটা, এইটা তুললে পরে এইখানে লেভেল দেখাবে কতটা কম বেশি। তোমরা প্রথমে সাউন্ডটাকে অ্যাডজাস্ট করতে পারবে, যেটা কোনো কারণে একটা হাই গেন, ফাটা সাউন্ড, যেটা যাই হোক না কেন এটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবে। সাউন্ড কম হলে এখান দিয়ে একটু বাড়িয়ে নেবে।
কিন্তু সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে এই যে আউটপুটের যে মেন ভলিউম আছে মানে মাস্টার, এটাকে সবসময় 6 রাখার চেষ্টা করবে। আর এইটা 6-এর নিচে থাকবে সবসময়, 6 পর্যন্ত নিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের ওতেই ইয়ের কাজ হয়ে যাবে, ক্যামেরার কাজ কমপ্লিট হয়ে যাবে, এত দূরও তোলা লাগবে না। যদি কোনো কারণে কোথাও আউটপুটের সাউন্ড তোমাদের কম আসে ইনপুটের থেকে, তখন এটা তোমরা বাড়িয়ে নেবে। সেটা 2-3% দিলেই তোমাদের ওইখানে ক্যামেরায় শো করবে কত পার্সেন্টের লাইট কতটা করলে পরে তোমাদের সুবিধা হবে, সেই আন্দাজে করে নেবে, ঠিক আছে। আর যখন এমনি চিপে রেকর্ড করবে এইটা দিয়ে, তখন এটা বাড়াতে কমাতে হতে পারে যদি লাগে তো। তো যাই হোক, তার সাথে আছে দেখে নিই, এখানে আছে লো, লো মানে বেস, তারপরে আছে মিড, মিড মানে তোমার ভোকালের যে তেজ সেইটা কতটা তোমাদের প্রয়োজন, আওয়াজটা খুলবে। তা যাই হোক, এখানে আছে তোমার হাই, মানে এটা দেখা যাচ্ছে না, এই যে, ঠিক আছে, এখানে আছে হাই, তার মানে ট্রাভেল, ঠিক আছে। তাই এখানে যে টোনটা, চিকচিক আওয়াজটা, এটা খুব স্মুথ ক্লিন করবে। আর এটা তো বেস বলেই দিলাম, এটাতে এত ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, যেটা তোমরা না রেকর্ড করলে, না সামনে বাজালে বলে বোঝানো যাবে না। প্রথমটা তো তোমরা ব্যবহার করেছো, জানো ওটার সাউন্ড সম্পর্কে, এটা ওর থেকে অনেকটাই দুর্দান্ত এবং দামেও অনেকটাই বেশি, ঠিক আছে। আর এখানে তো হেডফোন আছে তোমাদের আউটপুট শোনার জন্য। আর এই যে সুইচটার কাজ অনেকজনা বুঝতে একটু অসুবিধা হয়, ওটা বলে দিই। এই সুইচটা যখন তুলে রাখতে হবে সবসময়ের জন্য বাইরের দিকে, এটা তুলে রাখলে হচ্ছে কন্ট্রোলার, যেটা তোমরা রেকর্ড করবে ডিএসএলআর বা কোনো ক্যামেরা দিয়ে, তখন যে ইনপুটটা নিচ্ছি টোটাল এই সেটআপটা কাজ করবে, দিয়ে আউটপুট বেরোবে, তাহলে তোমাদের ক্যামেরায় চলে যাবে, সুপার সাউন্ডটা হবে। আর এইটা শুধুমাত্র পুশ করে তোমরা দেখে নেবে যে কি গানেতে রেকর্ড হয়েছে। এইটাতে যদি রেকর্ড করো কোনো চিপে কোনো কারণে, তখন ওই রেকর্ডটা হয়েছে সেটা শোনার জন্য, দেখার জন্য এই সুইচটা মেরে তখন এর গানগুলো তখন এখান থেকে চেক করে নিতে পারবে হচ্ছে কি না। আর কোনো কারণে যে তুমি বুঝতে পারছো না যে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না, সেইটা বোঝার জন্য ফার্স্টে টেস্ট করার জন্য এটা মেরে নিলে, দিয়ে রেকর্ডে চাপিয়ে নিয়ে তুমি দেখে নিলে যে রেকর্ডটা চালু হলো কি না, ফের এটাকে তুলে দেবে, আর এটা রাখার দরকার নেই, ঠিক আছে। তাহলে পরে এটা না তুলে নিলে কি হবে, এই যে সিস্টেমটা এটা কিন্তু কাজ করবে না, তখন ডাইরেক্ট এটা দিয়ে কাজ করবে, যার জন্য বলছি এই সুইচটাকে তুলে রাখবে। ওকে, বোঝা গেল? আশা করি বুঝেছো। যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয়, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন করে জানতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে পারো। আর এইখানে লেভেল ইন্ডিকেটার আছে, এখানে তোমাদের আউটপুট লেভেল কি আছে, বেশি হচ্ছে না কম হচ্ছে, যেখান থেকে তোমাদের মেন আউটপুট দিচ্ছে মিক্সার থেকে, সেখান থেকে বেশি আসছে কি কম আসছে, টোটালটা এই ডিসপ্লে লাইটের দ্বারা তোমরা দেখতে পাবে। আর চিপে রেকর্ডের ব্যাপারটা বলে দিই, এটা অনেকজনা বুঝতে পারে না, গোলমাল করে ফেলে। এইখানে ফার্স্টে এসডি কার্ড লাগাতে হবে, বা এখানে পেন ড্রাইভ লাগাতে পারো, হ্যাঁ, কার্ড রিডার দিয়েও করতে পারো। এটাকে ফার্স্টে চিপটাকে রিড করে নিতে হবে, মানে লাগিয়ে চালু করে নিতে হবে। হয়ে গেল, হয়ে যাওয়ার পর এইখানে দেখো মোড সুইচ আছে, এই যে মোড সুইচটা 1 2 3 এরমভাবে প্রেস করবে, দেখবে মানে দ্বিতীয় নাম্বারেই এখানে চলে আসবে অক্স লেখা, ঠিক আছে। আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি লাইনে দিয়ে কারেন্টটা চালু করে, অক্স লেখা আসবে। অক্স লেখা অবস্থায় কি করতে হবে, মানে চিপ কিন্তু থাকবে সে অবস্থায় কিন্তু, হ্যাঁ, অক্স লেখা অবস্থায় এইটাকে একটুখানি প্রেস করে ধরে রাখতে হবে, সামান্য ধরে রাখাকালীন দেখতে পাবে এখানে REC বলে লেখা উঠবে, আর এখানে একটা বিপ চিহ্ন ডিপার মারবে। অনেক সেটে বিপ চিহ্নটা থাকে না, এরকম একটা অন্য একটা চিহ্ন থাকে, বা রেকর্ড লেখাটায় আপ ডাউন করতে পারে, এই ধরনের আসবে, ঠিক আছে। কোনোটা শর্টে লেখা থাকতে পারে, কোনোটা চিহ্ন উঠতে পারে, এক একটা কিটে এক এক রকম থাকে, তো বেশিরভাগটাই REC লেখা উঠবে। আর এখানে চিহ্ন থাকে, কোনোটা চিহ্ন নাও থাকতে পারে, শুধু REC থাকতে পারে, তাতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কিন্তু এটা চেপে ধরার পরে ধরে রাখলে তারপরে কিন্তু রেকর্ডটা অন হবে। শুধু এক টাচ করে ছেড়ে দিলা তাহলে কিন্তু হবে না,
কিন্তু রেকর্ডটা হয়ে গেল, এবার কাটবে কী করে প্রশ্ন, তাই তো? তাহলে পরে কী করতে হবে, এই সুইচটা আরেকবার সিঙ্গেল প্রেস করতে হবে, কেটে গেল। ওই অবস্থায় থাকবে, অক্স অবস্থায়। নেক্সট গান আবার যখন রেকর্ড করবে তখন আবার এটা খানিকক্ষণ চেপে ধরে রাখতে হবে, আবার সেই একই ব্যাপার, ওইভাবেই কাটতে হবে, ওইভাবে রেকর্ড করতে হবে। বুঝা গেল? রেকর্ড হয়ে যাওয়ার পর টেস্ট করার জন্য এই সুইচ মেরে গানগুলো তোমরা টেস্ট করে নিতে পারো। তো আশা করি বুঝেছ তোমরা সকলে। যদি তাও কোনো কনফিউশন থাকে, কোনো অসুবিধা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকলো, সেখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে আসবো আমরা পরে। ও তা এটার লাইনে দিয়ে এটার টেস্টিংটা আমরা দেখিয়ে দেবো পার্ট 2-তে। ঠিক আছে, এটার পার্ট 2 নিয়ে আসছি, পার্ট 2-তে দেখাচ্ছি। তো ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো সকলে, ধন্যবাদ। আর আমাদের চ্যানেলকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে ভুলবে না। ওকে, বাই বাই।